নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী সৌরভ শাস্ত্রী, আদি পরাশর আসানসোল জ্যোতিষ। সকলকে স্বাগত জানিয়ে আজকে আমার এই ভিডিও অনুষ্ঠানটি শুরু করছি। আজকের আমার এই ভিডিও অনুষ্ঠানের প্রধান বিষয়বস্তু হলো রাহুর মহাদশা এবং তার প্রতিকার। এই রাহুর মহাদশা অনেকেরই চলছে, যারা আপনারা এই ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বিশেষ করে এই ভিডিওটি বানানো, এবং যাদের রাহুর অন্তর্দশাও চলছে তাদের জন্য। প্রথমত বলে রাখি, এই রাহু একটি বিচিত্র গ্রহ। এই রাহুর ফলাদেশ করতে গেলে অনেক সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার করা উচিত। জন্মপত্রিকাকে সঠিকভাবে বিচার করে তবেই রাহুর বিচার করা সম্ভব। এই একটি ছোট্ট ভিডিওতে রাহুর প্রতিকার বলা অত্যন্ত কঠিন, কিন্তু সেই দুঃসাহস তাও আমি করেছি। প্রথমত বলি কারণটি কেন এরকম বললাম। রাহুর প্রতিকার বলাটি অত্যন্ত একটি দুঃসাহসমূলক কাজ কেন? কারণ দেখুন, অনেক জ্যোতিষী আছেন, তাদেরকে আমি ছোট করছি না, এবং যদি তাদের খারাপ লেগে থাকে, তারা যদি আমার এই ভিডিওটি দেখে থাকে, আমি ক্ষমা প্রার্থী। রাহুর মহাদশা চললেই যে শিলনী গোমেদ ধারণ করতে হবে এর কোনো মানে নেই। কিন্তু প্রথমত বিচার করতে হবে জন্মপত্রিকায় আপনার রাহু কি অবস্থায় আছে, কি অবস্থানে আছে, এবং রাহুর গোচরকালে রাহুর অবস্থান কীরকম, এগুলি বিচার করে তারপরে আমি রাহুর মহাদশার প্রতিকার বলতে পারি। কিন্তু আমি একটি ছোট্ট প্রয়াস করেছি রাহুর মহাদশার প্রতিকারের জন্য। প্রথমত বলে রাখি, যাদের জন্মপত্রিকায় রাহুর সঙ্গে শনি বা মঙ্গল মতো দুটি অত্যন্ত ক্রূর গ্রহ যুক্ত হয়ে থাকে, বা শনি ও রাহু বা মঙ্গল ও রাহুর মধ্যে দৃষ্টি বিনিময় হয়ে থাকে, তাদের ক্ষেত্রে মনে রাখতে হবে এই জিনিসটি সবসময়, যে প্রথমত জাতক বা জাতিকাকে অত্যন্ত স্থির মস্তিষ্কে কাজ করতে হবে। যে কোনো কাজ ঠান্ডা মাথায়, উত্তেজনা বা হঠকারিতা বা তাড়াহুড়োর মধ্যে কোনো কাজ কিন্তু করা চলবে না। দ্বিতীয়ত হচ্ছে, যে কাজটি আমি করতে যাব, যেমন একটি জমি কিনতে যাব, বাড়ি কিনতে যাব, বা কাউকে টাকা ধার দেবো, বা টাকা লোন নেবো, বা এই নানা রকম ইত্যাদিমূলক সামাজিকমূলক ক্রিয়াকর্ম বা পারিবারিক ক্রিয়াকর্ম করব, ছোটোখাটো বলছি না, বড় রকমের, সেক্ষেত্রে অন্ততপক্ষে আপনি 5 থেকে 6 বার কেন 10 বার ভাবুন, তারপর কাজটি করুন। তৃতীয়ত, যদি জন্মপত্রিকা অনুসারে দেখা যায় যে আপনার শিলনী গোমেদ অত্যন্ত আবশ্যকীয় লাগবে, আপনি একটি শিলনী গোমেদ অতি অবশ্যই ধারণ করবেন। আপনি যে জ্যোতিষকেই দেখান, সেই জ্যোতিষই কিন্তু আপনাকে বলে দেবে আপনার কত রতি শিলনী গোমেদ লাগবে। সেটি তো এমনি এমনি বলা যায় না। সেটা আমি কেন, কোনো জ্যোতিষই এমনি এমনি বলতে পারবে না যে একজন জাতকের বা জাতিকার কত রতির শিলনী গোমেদ লাগতে পারে। চতুর্থত বলে রাখি যে রাহুর দশাকালে বা অন্তর্দশাকালে যদি রাহুর আপনারা কুপ্রভাব বা কুফল পেয়ে থাকেন, সেক্ষেত্রে ছিন্নমস্তিকা কবচ বা ছিন্নমস্তিকা পূজা অতি অবশ্যই করবেন। এটি করা অত্যন্ত দরকার। পঞ্চমত, একটি নারকেল নেবেন, সেই নারকেলটিকে একটি কালো কাপড়ে মুড়ে নিজের মাথার চারপাশে ঠিক ঘড়ির কাঁটার দিকে, ঠিক ঘড়ির কাঁটা যেদিকে যাচ্ছে সেই রকমভাবে ঘোরাবেন 7 থেকে 9 বার, 7 থেকে 9 বার বা 12 বার ঘোরাবেন। ঘুরিয়ে পরে সেই কালো কাপড়ে মোড়া নারকেলটিকে নদীর জলের স্রোতে ভাসিয়ে দেবেন। কি বললাম তাহলে আমি আরেকবার একটু বলে নিতে চাই, এটা আপনাদের সুবিধার্থে বলছি। একটি নারকেল নেবেন, সেটিকে কালো কাপড়ে মুড়িয়ে সেটিকে কি করবেন, ঘড়ির কাঁটার দিকে বরাবর নিজের মাথার চারপাশে 7 বার, 9 বার অথবা 12 বার ঘুরিয়ে
সেটিকে নদীর জলের স্রোতে ভাসিয়ে দেবেন, অর্থাৎ নদীর জলের স্রোত যেই দিকে যাচ্ছে সেই দিকে ভাসিয়ে দেবেন। ষষ্ঠত, শনিবার, কোনো এক শনিবারে, সেটা কৃষ্ণপক্ষ হোক শুক্লপক্ষ হোক, যে কোনো একটি শনিবারে নদীতে গিয়ে 12টি নারকেল কালো কাপড়ে ভাসাবেন, তার সঙ্গে গম, দুধ, এই 3টি দ্রব্য ভাসাবেন এবং কোনো অসহায় গরিব মানুষকে যাতে জামা বা প্যান্ট তৈরি করে পরতে পারে সেরকম কালো কাপড়ের ছিট কিনে, কালো কাপড় কিনে তাকে দান করবেন। এবং আরেকটি জিনিস হলো, যারা ব্যবসাদার মানুষ তাদের যদি সপ্তমে রাহু বসে থাকে এবং রাহুর মহাদশা চলে, বা একাদশে রাহু বসে আছে, বা শনি রাহুর জুতি তৈরি হয়ে আছে, ক্লোজ কনজাক্ট হয়ে আছে, শনি রাহু একসঙ্গে বসে বা মঙ্গল রাহু একসঙ্গে বসে আছে, সেই সকল ব্যবসাদার মানুষদের ক্ষেত্রে টাকা ধার দেওয়া বা টাকা ধার নেওয়ার আগে অন্ততপক্ষে 50 বার ভাববেন। কারণ আপনারা যদি টাকা ধার নেন তাহলে হয়তো আপনি টাকাটা পেয়ে যাবেন, কিন্তু আপনার শোধ করা সেই শোধের জন্য যে সুদ, তার অঙ্ক কিন্তু বাড়তে থাকবে। আবার অপরদিকে যদি চিন্তা ভাবনাটাকে একটু উল্টো দিকভাবে নিয়ে যাওয়া যায়, যে আপনি টাকা কাউকে ধার দিচ্ছেন, আপনি টাকা সেই মাত্রায় ধার দিন যে মাত্রায় আপনি ঠিকমতো সময়ে শক্তি পাবেন, অথবা যদি টাকাটা যদি নাও পাওয়া যায় তাতে আপনার বিশাল কিছু ক্ষতি হয়ে যাবে না। এবার আপনি হুড়ুম ধরুম করে কাউকে 5 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 50,000 টাকা ধার দিয়ে ফেললেন। আপনাকে সে প্রথম ইনস্টলমেন্টে হয়তো ঠিকমতো টাকা দিল, কিন্তু দ্বিতীয় থেকে দেখবেন আর টাকা নেই, আর তার দেখা পাওয়াও মুশকিল, ফোনও হয়তো সুইচ অফ হয়ে যাবে। এই ধরনের ঘটনাগুলো কিন্তু আপনাদের সঙ্গে ঘটতে পারে। এবং এই ভিডিও শেষ করার আগে আমি আরেকটি সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস বলবো, যাদের রাহুর দশা এবং শনির সাড়ে সাথী দুটো একসঙ্গে চলছে, বা রাহুর দশা শনির ধাইয়া একসঙ্গে চলছে, বা রাহুর অন্তর্দশা শনির সাড়ে সাথী বা ধাইয়া একসঙ্গে চলছে, তাদের ক্ষেত্রে শনিদেবের যেমন আপনারা শনিবারে পুজো করছেন, তার সঙ্গে সঙ্গে প্রতি শনিবার হনুমান চালিসা পাঠ এবং বজরং বাণ, এই দুটি কিন্তু অতি অবশ্যই পাঠ করুন। হয়তো আপনারা ইউটিউব চ্যানেল অনেক দেখেন, সেখানে বজরং বাণ নিয়ে অনেক কিছু বলেছে, এই পড়তে নেই, ওই পড়তে নেই, সেই করতে নেই, সেই করলে ওই হয়ে যায়। দেখুন, শ্রদ্ধা ভক্তির সাথে ঈশ্বরের সাধনা বা পূজা করলে কখনোই ঈশ্বর ক্ষতি করে না। হ্যাঁ, আপনার মধ্যে একটা সূচি বা একটা শুদ্ধতার ব্যাপার আনতে হবে। আপনি একটি ময়লা বস্ত্র বা যে বস্ত্র পরে খাওয়া দাওয়া করেন, বা যে বস্ত্র পরে আপনি ঘোরাফেরা করছেন, সেই বস্ত্র পরেই আপনি পূজা পাঠ করতে বসে গেলেন, সেটা আমি বলছি না। একটা শুদ্ধ বস্ত্র পরে স্নান সেরে আপনি প্রাতঃকালে হনুমানজির ছবির সামনে একটি ধূপকাঠি জ্বালিয়ে, প্রদীপ জ্বালিয়ে আপনি হনুমান চালিসা পাঠ এবং বজরং বাণটা পাঠ করুন। এবং এই হনুমান চালিসা এবং বজরং বাণ পাঠ করার আগে আপনাকে শ্রীরাম স্তুতি পাঠ অতি অবশ্যই কিন্তু করতে হবে। হনুমান চালিসা পাঠ এবং বজরং বাণ পাঠ করার আগে আপনাকে শ্রীরাম স্তুতিটা অতি অবশ্যই কিন্তু পাঠ করতে হবে। সুতরাং এই রাহুর দশাকালে কি ঘটতে পারে বা কি করতে পারেন তার আমি একটি সংক্ষিপ্ত বিবরণ দিলাম। আপনারা যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান, এই স্ক্রিনে আমার ফোন নম্বর, আমার চেম্বার, আমার বাড়ির ঠিকানা দেওয়া আছে, আপনারা নোট ডাউন করুন এবং আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তাহলেও আমি আমার ফোন নম্বরটি একবার মুখে বলে দিচ্ছি, 9832974136, 9832974136।
744136। যদি এই চ্যানেলটি ভালো লেগে থাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে একটি লাইক দেবেন। এতে আপনাদেরকে আমি আরও নতুন নতুন কিছু তথ্য আপনাদের সামনে পরিবেশন করতে পারি। এই বলে আমি আমার এই সংক্ষিপ্ত ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।